Hello everyone, this is Papia Miss and you are watching the online class of Anandu Multimedia School and College. Welcome back to another session of science class. In this class, I am going to talk about water cycle. For that, we need to learn and realize some terms because these terms are necessary to understand the water cycle very well. Today, I will speak in English as well as Bengali, so that all the students can learn it very well. Okay students, let's get started. So what should we learn today? That means some terms like the evaporation, condensation, precipitation, infiltration and also the transpiration. So what are they? For that we need to see some slides and also the definition of the terms. So this is the picture of water cycle. This is also water cycle. I will explain this later. First of all, I will show you the slide of evaporation. Why? Because this is a very common phenomenon around us. This is evaporation. Water from lakes, canals, oceans, rivers all the time are evaporating. How? Students, now I will explain it in Bengali. This is suppose মানে এটা হচ্ছে একটা ক্যানেল। এই ক্যানেল থেকে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়াটার ইভাপোরেট করে যাচ্ছে। কিভাবে এটা ইভাপোরেট করে? যেমন আমরা যখন উইন্টারে বা যে কোনো সিজনে আমরা যেমন চা করতে গিয়ে কি করি, পানি বসাই কেটলিতে। যদি তুমি কিছুক্ষণ সময়ের জন্য ভুলে যাও, পড়তে বসেছো তুমি ভুলে যাও, তুমি গিয়ে দেখবে সেই পানিটা কেটলিতে থাকে না বা থাকলেও খুব অল্প একটুখানি আছে। তাহলে সেই পানিটা কোথায় গেছে? কোথাও তো গেছে। কিভাবে গেছে? আচ্ছা, কিভাবে গেছে সেটাই হচ্ছে আমরা যখন লিকুইডকে আমরা যখন হিট দেই না, তখন সেই লিকুইডটা ওয়াটার ভেপারে পরিণত হয়, মানে বাংলায় যাকে বলে জলীয় বাষ্প। সেই জলীয় বাষ্পে পরিণত হয়ে, যেহেতু ওয়াটারের থেকে জলীয় বাষ্প হালকা, হালকা জিনিস খুব তাড়াতাড়ি ফ্লোট করতে পারে, এটা ভাসতে 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 এটা উপরের দিকে চলে যায়। তখন আস্তে আস্তে যেতে 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 পুরোটা পানি কমতে থাকে এবং যদি আমরা আরও লেট করে ফেলি, আমরা গিয়ে দেখবো আর একটু পানিও নেই, সেই পুরো পানিটাই কোথায় গিয়েছে? এটা অ্যাটমসফিয়ারে উপরের দিকে উঠে গিয়েছে। ঠিক তেমনি কেমনভাবে হয়? এখানে চুলার কাজটা করে আমাদের সান। অল দ্য টাইম আমরা সানকে দেখতে পাই। সেই সানের যেই হিটটা হয়, সেই হিট দিয়ে লেকস, ক্যানালস, রিভার্স, ওশনস এদের পানিগুলো ধীরে 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 অল্প 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 করে কী করতে থাকে? ইভাপোরেট করতে থাকে, বাষ্পে পরিণত হতে থাকে। তাই তো? দেখো ইভাপোরেশন, লেকের পানি দেখো কেমন করে ধোঁয়ার মতো ওয়াটার ভেপারে পরিণত হচ্ছে, আর এই প্রসেসটার নামই হচ্ছে ইভাপোরেশন। তাহলে আমরা যদি ইভাপোরেশনের একটু ডেফিনেশনটা জেনে নিই, কারণ ওয়াটার সাইকেল পড়তে গেলে আমাদের ইভাপোরেশনের সঙ্গে পরিচিত হতে হবে সবার প্রথমে। এখন আমাকে জানতে হবে, আসলে এটা মুখস্থ করার কিছু না, একদম বোঝার। ইভাপোরেশন আমি ক্লাসে বলি লিগা, মানে গালির উল্টো। লি মিন্স লিকুইড, গা মিন্স গ্যাস। তার মানে যেই প্রসেসে লিকুইড গ্যাসে পরিণত হয় আমরা তাকে বলি ইভাপোরেশন। অনেক সময় ছোট প্রশ্ন বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমরা ভুল করে ফেলি, আসলে লিগা হবে না গালি হবে। তোমরা সবসময় মনে রাখবে কনডেনসেশন হচ্ছে গালি, গা লি। গা মিন্স গ্যাসিয়াস, লি মিন্স লিকুইড, মানে গ্যাসিয়াস থেকে লিকুইডে পরিণত হলে সেটা হচ্ছে কনডেনসেশন। আর ইভাপোরেশন হচ্ছে লিগা। লিগা মিন্স লিকুইড থেকে গ্যাস। তাহলে দেখো, দ্য চেঞ্জ অফ স্টেট ফ্রম লিকুইড টু গ্যাস ইজ কল্ড ইভাপোরেশন। যেই প্রসেসের মধ্যে লিকুইড থেকে লিকুইড কোনো লিকুইড সাবস্টেন্স গ্যাসে পরিণত হবে, আমরা তাকে বলবো ইভাপোরেশন। ওয়াটার সাইকেলে আমরা সর্বপ্রথমে এই জিনিসটা দেখতে পাবো। আসলে প্রথম বলা ঠিক না, যেহেতু এটা একটা সাইক্লিক ব্যাপার। সাইক্লিক মানে কি? তুমি একটা পয়েন্ট থেকে শুরু করে ঘুরে 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 যদি তুমি আবার সেই পয়েন্টে আসতে পারো, তাহলে আমরা কি করব? এটাকে বলবো একটা সার্কেল, মানে একটা গোলাকার জিনিস। ওয়াটার সাইকেলও তাই। আমাদের এই ওয়ার্ল্ডের মধ্যে ওয়াটার কী করে? বিভিন্ন স্টেটে, বিভিন্ন অবস্থায় সবসময় ঘুরে বেড়াচ্ছে। কখনো এটা লিকুইড, যখন আমরা পানি খাচ্ছি তখন এটা লিকুইড। নদী, নালা, খাল, বিলে যখন থাকছে কি, তখন এটা লিকুইড। যখন এটা ইভাপোরেট করে যাচ্ছে তখন এটা কি হয়ে যাবে? গ্যাসে পরিণত হয়ে যাবে। তখন আমরা বলবো এটা গ্যাসিয়াস ফর্মে আছে। আবার যখন দেখো অনেক ঠান্ডা হয়ে উপরে যখন মেঘটা চলে যায় তখন এটা কি হয়, অনেক সময় বেশি ঠান্ডা হলে ইট বিকামস সো কুল দ্যাট এটা আইসে কনভার্ট করে।
তখন আমরা একে বলবো সলিড। তাহলে ওয়াটার সাইকেলে আমরা মোরলেস ওয়াটারের 3টা স্টেটই দেখতে পাচ্ছি, সলিড, লিকুইড এবং গ্যাসিয়াস, তাই তো? আচ্ছা, এই জন্যে আমাদের টার্মসগুলো এমন সহজ করে বুঝতে হবে যে একবার বুঝে ফেললে আমরা আর কখনোই ভুলে যাব না। এই জন্যে আমাদের ডেফিনেশনগুলো পড়া, টার্মসগুলো এমন নয় যে তোমাকে খুব করে মুখস্থ করতে হবে, শুধু বুঝলেই হবে। লিগা তার মানে হচ্ছে দ্য চেঞ্জ অফ স্টেট ফ্রম লিকুইড টু গ্যাস ইজ কল্ড দ্য ইভাপোরেশন। ওকে, তাহলে একটু চট করে আমরা ইভাপোরেশনের একটু পিকচার দেখে নিই, একটা স্লাইড দেখি। দেখো, একটু আগে আমরা দেখেছি ইভাপোরেশন, কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে না? একটু দূর থেকে যদি আমরা দেখি, আমরা খুব ভালো করে যদি দেখি, দেখার জন্য মনে করে যদি দেখি, আমরা কিন্তু এগুলো আমাদের নেচারের চারপাশে দেখতে পাবো। দেখছো কত সুন্দর করে ইভাপোরেশন হচ্ছে? দেখো একদম ক্লিন বোঝা যাচ্ছে। কি এই যে একটা রিভারই বলো কি লেকই বলো, মানে একটা ওয়াটার বডি থেকে কি হচ্ছে, হ্যাঁ, এটা সূর্যের যখন খুব গরম পড়ে এটা খুব ভালোভাবে দেখা যাবে কি হচ্ছে, এটা উপরের দিকে উঠে যাচ্ছে। নেক্সট আমরা দেখো, এটা একটা দেখতে পাচ্ছ একটা ফিল্ড, এখানে কিছু একটা চাষ করা হচ্ছে। তো মোস্ট প্রবাবলি এটা হয়তো বা শীতকাল ছিল বা কিছু। তো যখন সূর্য উঠেছে, শিশির পড়েছিল রাত্রেবেলায় হয়তো, যে সূর্য উঠেছে এবং চাষি হয়তো পানিও দিয়েছিল আগের দিন, সেগুলো কি সুন্দরভাবে দেখছো ইভাপোরেট করে যাচ্ছে উপরের দিকে। তাহলে আমরা যদি নেচারে বের হই, আমরা ঘুরি, আমরা কিন্তু এই প্রসেসগুলো দেখতে পাবো। এই দেখো, আমরা যখন বয়েল করি, ওয়াটার যখন বয়েল করি, দেখো টকবক করে ফুটছে, আর সেই সাথে পানিগুলো এই যে হালকা 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 হালকা, এটা কিন্তু আমরা বসিয়ে একটু দূর থেকে এমন করে যদি তাকাই, আমরা এটা বাসাতেও দেখতে পাবো ইভাপোরেশন প্রসেসটা। দেখছো কি সুন্দর, কোথায় ইভাপোরেশন? ওই যে ইভাপোরেশন, দেখতে পাচ্ছ সবাই? তাহলে এটা হচ্ছে ইভাপোরেশন। এটা আরও সুন্দরভাবে বোঝা যাচ্ছে, আমরা লিকুইডকে হিট দিচ্ছি। তো তাহলে লি থেকে গ্যাস, মানে ওয়াটার ভেপার তো গ্যাসই হয়, তাহলে লিগা, এটা হচ্ছে একদম ক্লিয়ার ইভাপোরেশন। এই দেখো কি সুন্দর ইভাপোরেশন। ঠিক আছে, এরপরে আমরা যার সাথে পরিচিত হব ওয়াটার সাইকেলে, সেটা হচ্ছে কনডেনসেশন। কনডেনসেশন হচ্ছে গালি, গা আর লি, গা মানে হচ্ছে গ্যাস আর লি মানে হচ্ছে লিকুইড। সেম, এটা মানে হচ্ছে গিয়ে তোমার আগেরটা ঠিক বিপরীত। দ্য চেঞ্জ অফ স্টেট ফ্রম গ্যাস টু লিকুইড ইজ কল্ড কনডেনসেশন। এটা আমরা ওয়াটার সাইকেলে দেখব। আমরা যখন পুরো ওয়াটার সাইকেলের আমরা স্লাইডটা দেখব, তখন আমি আরেকবার করে দেখিয়ে দেবো যে কীভাবে দেখো কনডেনসেশন হচ্ছে। এটা কি হয়েছে, যখন গরম চা রাখা হয়েছে, তখন এটা কি হয়েছিল, ওয়াটারটা, হ্যাঁ, এটা হিট দেওয়ার ফলে, গরম করার ফলে এটা ওয়াটার ভেপারে পরিণত হয়েছে। তার মানে লিকুইড থেকে গ্যাস হয়েছে, তার মানে লিগা হয়েছে, ইভাপোরেশন হয়েছে। এখন ইভাপোরেশনটা, এটা দেখো এখন তারপরে কি হয়ে যাচ্ছে, এখানে যে গ্যাসগুলো বের হয়েছিল, সেই গ্যাসগুলো মানে কোন গ্যাসগুলো, ওয়াটার ভেপারগুলো, এখানে পানির ক্ষেত্রে আমরা বলবো ওয়াটার ভেপারগুলো এই যে কাচের যে কেটলিটা, এটার গায়ের মধ্যে জমেছে। কিছুক্ষণ পরে এটা যখন ঢাকনা দিয়ে রাখবে, তখন তুমি দেখতে পাবে ছোট্ট ছোট্ট টাইনি ড্রপলেটস জমা হচ্ছে। এই টাইনি ড্রপলেটসগুলো যখন জমা হচ্ছে, তখন আমরা এটাকে বলে ফেলবো কনডেনসেশন। বিকজ এটা গালি, মানে গ্যাস থেকে, ওয়াটার ভেপার থেকে ছোট্ট ছোট্ট লিকুইডে পরিণত হয়েছে। আমরা আরও কিছু কনডেনসেশন দেখবো এখন। এই দেখো কনডেনসেশন কোথায় আছে কে বলবে? এই তো কনডেনসেশন, দেখতে পাচ্ছ? এই যে কনডেনসেশন, এটা কিন্তু নয়, এই জায়গাটা ছোট ছোট ওয়াটার ড্রপলেটসগুলো দেখো। কোনটা? এই যে এইগুলো, এখানে একই সঙ্গে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি। এটা ইভাপোরেশন দেখতে পাচ্ছি, লিকুইড থেকে গ্যাস, আর এটা আমরা কি দেখতে পাচ্ছি, গ্যাসের থেকে টপ টপ করে এই দেখো লিকুইড, তাই তো? এই যে দেখছো কি সুন্দর কনডেনসেশন। রাত্রির বেলারগুলো, এই শিশিরগুলো যখন জমে থাকে, এটাও ওয়ান টাইপ অফ কনডেনসেশন। তোমরা সবই দেখেছো, কিন্তু পড়ার মতো করে, বোঝার মতো করে দেখোনি। তো আমাদের এই প্রকৃতিতে এই সবগুলো আছে। থাই গ্লাসের মধ্যে কি সুন্দর ওয়াটার ভেপারগুলো জমে 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 শীতের রাতে ঠান্ডা হয়েছে। ঠান্ডা হলে পরে কনডেনসেশন হয়। ইভাপোরেশনে না হিট দিতে হয়, আর কনডেনসেশনে ঠান্ডা করে দিতে হয়, তাহলেই আমরা একটা থেকে আরেকটা পেয়ে যাব। এখন আমরা ওয়াটার সাইকেল পড়ার পরে আরেকটা জিনিস পাবো, সেটা হচ্ছে প্রেসিপিটেশন। প্রেসিপিটেশন কি মানে হচ্ছে, ক্লাউডগুলো যখন থাকে, ক্লাউডগুলো থেকে রেইন টপ টপ করে পৃথিবীতে এসে পড়ে। কখনো হেল হতে পারে, শিলাবৃষ্টি, খুব ঠান্ডা যখন হয়ে যায়, খুব কুল হয়ে যায়, তখন সেই ওয়াটার ড্রপসগুলো একটার সাথে কম্বাইন করে আইসে পরিণত হয়ে যায়। তখন এটা পৃথিবীর বুকে নেমে আসে।
আমরা প্রেসিপিটেশন অনেক কিছু হতে পারে, স্নোফল হতে পারে, স্নো হতে পারে, রেইন হতে পারে। তাহলে আমরা দেখি একটু প্রেসিপিটেশনের ডেফিনেশনটা। দ্য প্রসেস বাই হুইচ ওয়াটার ইজ রিলিজড, তার মানে পানিটা রিলিজ করে, নিচের দিকে নেমে আসে। ফ্রম ক্লাউডস, কোথা থেকে? মেঘের থেকে নেমে আসে। ইন দ্য ফর্ম অফ রেইন, বৃষ্টির আকারে। ফ্রিজিং রেইন, হিম শীতল বৃষ্টি, ঠান্ডা। এক এক দিন দেখবে বৃষ্টি হলে তুমি যখন ওয়াশরুমে গিয়ে ট্যাপটা খুলবে, পানি কি ঠান্ডা হয়ে যায় না, খুব হিম শীতল বৃষ্টি, এটাকে বলে ফ্রিজিং রেইন। এরপরে হচ্ছে স্লিট। স্লিট কি জানো তুমি? এটা হচ্ছে তুষারপাত। এরপরে হচ্ছে স্নো। স্নো মানে হচ্ছে শুধু তুষার। আর হেল, হেল মানে হচ্ছে শিলাবৃষ্টি, ছোটো ছোটো আইসের কুচির মতো আকাশ থেকে পড়ে, এটাকে বলে হেল। ইজ কল্ড দ্য প্রেসিপিটেশন। আমরা এই টার্মগুলো জানবো, কারণ এটা ফিগার যখন আমাদের আঁকতে হবে তখন এগুলো থাকবে, কিন্তু আমরা না জেনে তো কিছু আঁকবো না, আমরা সব কিছু জেনে জেনে আঁকবো। এরপরে দেখো প্রেসিপিটেশনের আমি একটা কি দেখালাম, এটা একটা স্লাইড দেখাচ্ছি। দেখো এরা কারা? এই যে ইয়েলো কালার, এটা হচ্ছে সান। আর এই যে স্কাই, লাইট স্কাই কালারের আমরা দেখতে পাচ্ছি, হোয়াট ইজ দিস? দিস ইজ ক্লাউড। আর ব্লু, ব্লু কালারের ড্রপলেটসগুলো হচ্ছে রেইন। এটা হচ্ছে প্রেসিপিটেশন, কারণ ফ্রম ক্লাউড থেকে ইট ইজ রিলিজড ফ্রম দ্য ক্লাউড। প্রেসিপিটেশন, দিস ইজ স্নো, বরফ, হালকা হালকা বরফ। ফ্রিজিং রেইন, খুব ঠান্ডা বৃষ্টি, এটা হচ্ছে হেল, শিলাবৃষ্টি। আর এগুলো হচ্ছে রেইন। বুঝতে পারছো সবাই? এক্সকিউজ মি। নাও ইনফিল্ট্রেশন। হোয়াট ইজ ইনফিল্ট্রেশন? আমরা ইনফিল্ট্রেশনের সাথেও পরিচিত হব। The movement or entry of water from the earth's surface into the ground is called infiltration. That means a portion of rain. কি হয়? বৃষ্টির একটা অংশ যখন পৃথিবীতে এসে পড়ে, পড়ার পরে তার ম্যাক্সিমামটা কি হয়? এটা 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 হচ্ছে ধুয়ে চলে যায় নদী, নালা, খাল, বিলে, কিন্তু তার একটা পোর্শন চুয়ে 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 এটা সয়েল এটাকে অ্যাবজর্ব করে ফেলে। সেই অ্যাবজর্ব করা পানিটাকে এটা একটা রিজার্ভায়ার তৈরি করে, মানে জলাশয়। এটা সয়েলের নিচে কতগুলো লেয়ার থাকে, একটা লেয়ারের মধ্যে সেই পানিটা হচ্ছে জমা থাকে, এটা রিজার্ভায়ার বলে। উই লিভ দিস ওয়াটার ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড। এটা এই যে পানিটা জমে থাকে একে আন্ডারগ্রাউন্ড সয়েল, আন্ডারগ্রাউন্ড ওয়াটার বলে। আন্ডারগ্রাউন্ড ওয়াটারটাকে উই লিভ দিস ফ্রম দ্য সয়েল, এবং বিভিন্ন পারপাসে ইউজ করে, লাইক ড্রিঙ্কিং, ওয়াশিং অ্যান্ড অলসো ফর ইরিগেশন। তো এটা হচ্ছে ইনফিল্ট্রেশন। ইনফিল্ট্রেশন তাহলে এক কথায় কোনটা? বৃষ্টির পানিটা ধুয়ে চলে গেল, আর কিছু অংশ মাটি চুয়ে চুয়ে তার নিচে আন্ডারগ্রাউন্ড পার্টে, আন্ডার দ্য সয়েলে সে জমা করে রাখলো, এটাই হচ্ছে ইনফিল্ট্রেশন। দেখো এই যে প্রেসিপিটেশন, মানে আকাশ থেকে যে বৃষ্টিটা পড়ছে এটা হচ্ছে প্রেসিপিটেশন। এরপরে ইনফিল্ট্রেশন হয়ে সারফেস রান অফ, মানে কিছু ধুয়ে কোথায় চলে যাচ্ছে? পাশে যদি কোনো ছোট নদী, কোনো পুকুর, কোনো খাল, কোনো বিল থাকে সেখানেই চলে যাচ্ছে। আর একটা পোর্শন সেটা মাটি তা কী করছে? অ্যাবজর্ব করে করে নিচে আন্ডারগ্রাউন্ড ওয়াটার হিসেবে জমা করে রাখছে। তোমাদের এটা একটু ডিটেলস আঁকা আছে, কিন্তু এত ডিটেলস তোমাদের জানতে হবে না, শুধু এইটুকুই জানো। দেখো ইনফিল্ট্রেশনের আরেকটা সুন্দর ছবি, এটা প্রেসিপিটেশন তোমরা বুঝে গিয়েছো। রিলিজ অফ ওয়াটার ফ্রম দ্য ক্লাউড ইজ কল্ড দ্য ইনফিল্ট্রেশন ইন দ্য ফর্ম অফ রেইন, স্লিট অ্যান্ড দেন ফগ, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান রাইট অর ইউ ক্যান সে। প্রেসিপিটেশন, বৃষ্টি পড়ছে। ইনফিল্ট্রেশন, এটা সয়েল ওয়াটার স্টোরেজ, মানে সয়েলের মধ্যে এটাকে জমা করে রাখছে, জমা করে রেখে কিছু পানি আবার রান অফ হয়ে কোথায় চলে যাচ্ছে? পাশের যে কোনো নদীতে। হ্যাঁ, এটা হচ্ছে ইনফিল্ট্রেশন। এটা হচ্ছে ইনফিল্ট্রেশন পুরোটাই দেখানো হয়েছে যে এইভাবে করে 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 দেখো নদীতে এসে জমছে আর কিছুটা সয়েলে জমা হচ্ছে। এরপরে আমরা পড়ব ট্রান্সপিরেশন। দিস ইজ অলসো অ্যান ইম্পর্ট্যান্ট টপিক। ট্রান্সপিরেশন তোমরা যখন ক্লাস 8-এ যাবে তখন তোমরা এটা ডিটেলসে জানতে পারবে। ট্রান্সপিরেশন কি? ট্রান্সপিরেশন মিনস হচ্ছে দ্য লস অফ ওয়াটার ফ্রম দ্য প্ল্যান্ট বডি। Excess water, loss of excess water from the plant body in the form of water vapor through stomata is called the transpiration. তার মানে গাছ, প্ল্যান্ট, রুট দিয়ে যা কিছু প্রয়োজন সব কিছু ওয়াটার অ্যাবজর্ব করছে, করে নিজের প্রয়োজনে ফিজিওলজিক্যাল ডিফারেন্ট অ্যাক্টিভিটিসের জন্যে, তার মানে শারীরবৃত্তীয় বিভিন্ন কাজের জন্যে সেই পানিটাকে ইউজ করছে।
এবার এক্সেস যে ওয়াটার হয়, এক্সেস ওয়াটারটা থাকে অ্যানিমেলসদের ডিফারেন্ট টাইপস অফ অর্গানস আছে, ডিফারেন্ট অ্যানিমেলের ডিফারেন্ট অর্গান আছে সেই এক্সক্রিটারি প্রোডাক্টটাকে রিলিজ করে দেওয়ার জন্য। কিন্তু গাছেদের প্ল্যান্টসদের যে পাতা আছে, লিফ আছে, সেই লিফের সারফেসে তোমরা যদি বড় ক্লাসে গিয়ে একটা সেকশন করো, মানে আস্তে করে এটাকে, তোমরা এখন সেকশন বুঝবে না, এটা সেকশনটা কাটো, মাইক্রোস্কোপ চেনো, মাইক্রোস্কোপের নিচে যদি দেখো তাহলে ছোট ছোট পোর্স দেখতে পাবে, কিছু ওপেনিংস দেখতে পাবে, জাস্ট লাইক হোল। এই হোলগুলো দিয়ে এক্সেস ওয়াটার গাছ কী করে, রিলিজ করে দেয়। কিসের আকারে? ইন দ্য ফর্ম অফ ওয়াটার ভেপার, জলীয় বাষ্পের আকারে। এটা কোথায় যাচ্ছে? আলটিমেটলি এটা অ্যাটমসফিয়ারে গিয়ে জমা হচ্ছে, তাই তো? আচ্ছা, জমা হলে পরে কি হচ্ছে? সেটাও তো উপরের দিকে যাচ্ছে, বিকজ ওয়াটার ভেপার লাইটার দেন দ্য ওয়াটার, পানির থেকে এটা হালকা জিনিস ফ্লোট করে, করতে করতে ভাসতে যেতে এটা কোথায় চলে গেল? ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার কি? ট্রপোস্ফিয়ার আমাদের এই পৃথিবীটাকে আমরা যদি কয়েকটা লেয়ারে ভাগ করি, সায়েন্টিস্ট হ্যাভ ডিভাইডেড দিস লেয়ার ইন্টু 5 segments and these layers are known as different spheres. Number 1 is troposphere, then stratosphere, then mesosphere, then thermosphere, and after that exosphere. So troposphere, stratosphere, mesosphere, thermosphere and exosphere. এই ট্রপোস্ফিয়ার হচ্ছে আমাদের সব থেকে নিয়ারেস্ট লেয়ার। দেখতে চাও সবাই? আচ্ছা, ওকে, আমি দেখাচ্ছি। স্টুডেন্ট, দিস ইজ আওয়ার আর্থ, মানে এটা হচ্ছে আমাদের পৃথিবী। এই পৃথিবীটার আমরা যেখানে আছি এটাকে বলা হয় আর্থ সারফেস বা ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠ থেকে আমরা যদি এমনিভাবে উপরের দিকে যেতে থাকি, তাহলে সেরকম এটা যদি আমাদের বইতে লেখা থাকে হচ্ছে 11 কিলোমিটার, কিন্তু আসলে এটা হচ্ছে 20 কিলোমিটার। তার মানে একদম এখানে আমরা বাস করি, এখান থেকে তুমি যদি 20 কিলোমিটার যাও তাহলে এতটুকু পর্যন্ত দূরত্বকে বলা হয় ট্রপোস্ফিয়ার। এটা সব থেকে গুরুত্বপূর্ণ লেয়ার, বিকজ এখানে ক্লাউড তৈরি হয়, মেঘ তৈরি হয়, এখানে বৃষ্টি তৈরি হয়, উইন্ড তৈরি হয়, স্টর্ম তৈরি হয়, ফগ তৈরি হয়, মানে কুয়াশা তৈরি হয়, ঝড় তুফান যা কিছু আছে এটাই হচ্ছে ট্রপোস্ফিয়ারে। এরপরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, সেটা হচ্ছে আমাদের বইতে লেখা আছে 39, আসলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে 50 কিলোমিটার পর্যন্ত হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে ওজোন লেয়ার থাকে, যেই লেয়ারটা আমাদেরকে সূর্যের আলট্রাভায়োলেট রে থেকে রক্ষা করে। আর বেশি ডিটেলস তোমাদের জানার দরকার নেই, জাস্ট নামগুলো জানো। হ্যাঁ, এরপর হচ্ছে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার অ্যান্ড এক্সোস্ফিয়ার। বুঝতে পারছো? আমরা যত উপরের দিকে যাব তত ঠান্ডা। তোমরা এটা হচ্ছে সব থেকে কোল্ডেস্ট, এখানে সব থেকে ঠান্ডা। এটা কখনো কখনো -95, হ্যাঁ, -95 পর্যন্ত হয়ে যায়। থার্মোস্ফিয়ার হচ্ছে সব থেকে গরম, হটেস্ট লেয়ার। এর বেশি তোমাদের কিছু জানার দরকার নেই, আমি জাস্ট এটা তোমাদের এই জন্যই বললাম যে ট্রপোস্ফিয়ারটাতেই আমাদের আজকে যে ওয়াটার সাইকেলের যে ক্লাউড, এই ক্লাউডটা ট্রপোস্ফিয়ারে তৈরি হয়। ঠিক আছে? ট্রান্সপিরেশন জানার জন্য তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে you just take a polythene bag and tie any branch of a plant with thread and with this polythene bag tightly, and after 2 or 3 hours you will find some water droplets. From where these water droplets come? From where? From this plant has excreted this excretory material in the form of water vapor, and after sometimes this water vapor, when we becomes cool, they will form tiny droplets, and you will find these tiny droplets in the polythene bag. And in this case, মানে এইখানে আমি কোনো পলিথিনের ব্যাগ লাগাইনি, তাই জন্য তুমি গাছের পাতার উপরে সকালবেলা তুমি এটা দেখতে পাইতে পারো। নেক্সট হচ্ছে দেখো কত সুন্দর করে গাছ তার এক্সেস ওয়াটারটাকে লস করছে থ্রু লিফ। দেখো, এটাই হচ্ছে সেই এক্সপেরিমেন্ট। তুমি একটা পলিথিন ব্যাগ দিয়ে এতগুলো ব্রাঞ্চ তুমি নাও নিয়ে, যদি একটা ব্রাঞ্চও নিতে পারো, একটা পলিথিন ব্যাগ দিয়ে সুন্দর করে টাইটলি তুমি এটাকে বেঁধে দিতে পারো, তুমি 2 ঘন্টা কি 3 ঘন্টা পরে দেখতে পাবে পানি। তাহলে এই পানিটা কোথা থেকে এলো? গাছ তার শরীর থেকে এক্সেস ওয়াটারটা থ্রু লিফ, মানে ফ্রম লিফ থ্রু স্টোমাটা, পাতার থেকে স্টোমাটার মাধ্যমে এটা রিলিজ করলো। এই হলো আমাদের কি
ট্রান্সপিরেশন। এখন আমরা একটু ওয়াটার সাইকেলটা দেখি। হোয়াট ইজ ওয়াটার সাইকেল? দ্য ওয়ে দ্যাট ওয়াটার মুভস অল অ্যারাউন্ড দ্য আর্থ অ্যান্ড চেঞ্জেস ইটস স্টেট ইজ কল্ড ওয়াটার সাইকেল। তার মানে কি, এটা হচ্ছে ওয়াটার সাইকেলের সবথেকে ছোট, সুন্দর এবং সহজ ডেফিনেশন। মানে একেবারে খুব সহজ করে লেখাটাও ঠিক নয়, আর একেবারে খুব কঠিন করে লেখাটারও কোনো দরকার নেই। এটা হচ্ছে কঠিন এবং সহজের মাঝামাঝি এবং সব ইনফরমেশনের মধ্যে আছে। এখন আমরা দেখি হোয়াট ইজ ওয়াটার সাইকেল। দ্য ওয়ে মানে যেই পদ্ধতিতে ওয়াটার মুভস, পানিরা ঘুরে বেড়ায় অল অ্যারাউন্ড দ্য আর্থ, সারা পৃথিবীতে, অ্যান্ড চেঞ্জেস ইটস স্টেট এবং তার প্রয়োজন অনুযায়ী তার অবস্থার পরিবর্তন করে ফেলে, কখনো সলিড, কখনো লিকুইড, কখনো গ্যাস, তাকে বলা হচ্ছে ওয়াটার সাইকেল, পানি চক্র। আসলে দেখো, সাইকেল কিন্তু একটা গোলাকার জিনিস। পানি যেই জায়গা থেকে যাচ্ছে কোনো না কোনোভাবে সে আবার সেই জায়গায় পৌঁছে আসবে। এই জন্য ওয়াটার সাইকেলটা তোমরা একটু রাউন্ড করে আঁকবে। হ্যাঁ, আমি তোমাদের 5টা ওয়াটার সাইকেলের স্লাইড দেখাবো। প্রথমটা সহজ, তারপরে এটা আরেকটু এরকম করে আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাবে। এবার যে যার প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা দিতে পারে। অনেক সময় দেখা যায় যে আমি খুব কঠিনটাও পারি, কিন্তু আমি এক্সামে টাইম পাচ্ছি না, তখন আমাকে আবার এই যে ফিগারটা যদি না দাও তোমরা, তাহলে কিন্তু অবশ্যই অনেক কম নাম্বার পাবে। সেই জন্য সহজটাও শিখে রাখতে হবে। তুমি কঠিনটা পারো, খুব ভালো কথা, এটা বড় ক্লাসে, ক্লাস 7-এ তোমার ওয়াটার সাইকেল আছে, এবং ঠিক এই ক্লাসটা দিয়ে তুমি বড় ক্লাসটা খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারবে। 5-এ তো অবশ্যই, 7-এও তুমি পারবে। এবং তখন যদি তুমি সময় পাও তাহলে তুমি কঠিন ছবিটা দেবে, কিন্তু সহজটাও শিখে রাখতে হবে যদি টাইম না পাওয়া যায়। আচ্ছা, তবে আমরা দেখি নেক্সট ছবিটা। দেখো, এটা হচ্ছে ওয়াটার সাইকেল। এখানে আমরা ক্লাউডসগুলো আঁকবো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এটা যে কোনো একটা নদী হতে পারে, একটা সমুদ্র হতে পারে। হ্যাঁ, এটা থেকে আমরা প্রথমে এই পাশ দিয়ে দেখব। হ্যাঁ, এটা হচ্ছে ইভাপোরেশন হচ্ছে, তার মানে এটা যে সান আছে, এই যে সানকে দেখতে পাচ্ছ, ইয়েলো কালারের সান, এই সানের যে হিট হচ্ছে, হিটে এই পানিগুলো ইভাপোরেট করছে, কিছু কিছু করে এদিকে যাচ্ছে। হ্যাঁ, তারপরে এইভাবে করে যাচ্ছে গিয়ে এখানে মেঘ হয়ে গেল, কনডেনসেশন হলো, তার মানে ওয়াটার ভেপার, তার মানে গ্যাস হয়ে গেল কি লিকুইড, গালি হলে তাহলে এটাকে আমি কনডেনসেশন লিখব। দেন কনডেনসেশন থেকে প্রেসিপিটেশন হচ্ছে, তার মানে দেখো ছোট ছোট পানির আকারে বৃষ্টি পৃথিবীতে এসে পড়ছে, এই পানিটা আবার সমুদ্রে পড়ছে, সমুদ্র থেকে আবার যাচ্ছে এমনি করে বারবার এটা ঘুরে ঘুরে হবে। এই জন্য এটাকে সাইকেল বলা হয়, যেহেতু পানির সাইকেল তাই ওয়াটার সাইকেল। এটা হচ্ছে সব থেকে ইজি। এরপরে আমরা দেখো আরেকটা ছবি দেখলাম, দেখছো এখানে সেই ওশান, ফ্রম দ্য ওশান, লেকস, রিভার্স, ওয়াটার কোথায় যায়? উপরের দিকে যায়। কিভাবে যায়? সান যখন এখানে হিট দেয় তখন এই পানিটা ইভাপোরেশনের মাধ্যমে উপরে যায়। আমরা যেখানে থাকছি পৃথিবীতে, এটাকে বলা হয় ভূপৃষ্ঠ বা আর্থ সারফেস বা সমুদ্রপৃষ্ঠ বলা হয় অনেক সময় এটাকে। সমুদ্রপৃষ্ঠ থেকে তুমি যত এইভাবে উপরের দিকে যেতে থাকবে তত তুমি ঠান্ডা হয়ে যাবে। বিশেষ করে যারা হিল স্টেশনে বেড়াতে গিয়েছো, যেমন আমি একটা এক্সপিরিয়েন্স বলতে পারি, যেমন দার্জিলিংয়ের যে ফুড যেটা মানে বেস, আমাদের মতো সমতল জায়গা যেটা, সেটা হচ্ছে শিলিগুড়ি। তুমি যখন শিলিগুড়িতে সকালবেলা রওনা হবে, মোটামুটি আমাদের যেরকম ওয়েদার সেরকম ওয়েদারে তুমি যাবে। একটু যাওয়ার পরেই জিপে করে যেতে যেতে প্রথম যেই জায়গাটা পড়ে তার নাম হচ্ছে শুকনা ফরেস্ট। শুকনা ফরেস্টে যাওয়ার পরপরই, শুকনা ফরেস্টটা ক্রস করলেই তোমার একটু ঠান্ডা লাগতে হবে। দেখো, একই জায়গা, একই সময়, একই দিন, অথচ শিলিগুড়ি ক্রস করে শুকনা ফরেস্টটা জাস্ট ক্রস করবে, তখনই তোমার একটু ঠান্ডা লাগবে। তার মানে কি, তুমি সমুদ্রপৃষ্ঠ থেকে বা আমাদের ভূপৃষ্ঠ থেকে বা আর্থ লেভেল থেকে ধীরে ধীরে কোথায় যাচ্ছ? উপরের দিকে যাচ্ছ। শুকনো ফরেস্টের পরে আরেকটু যখন যাবে, 1 ঘন্টা না, হাফ অ্যান আওয়ার যাওয়ার পরেই তোমার অনেক ঠান্ডা লাগবে, তোমাকে একটা শল গায়ে দিতে হবে। আরেকটু যখন যাবে জ্যাকেট গায়ে দিতে হবে। আরেকটু যখন যাবে তোমার মাথাটা পুরো ঢেকে দিতে হবে। 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরেই ঘটনাটা ঘটছে। মোটামুটি দুপুরের 12টার ভিতরে তুমি দার্জিলিং যখন মেইন যেই টাউনে পৌঁছে যাবে, তখন তোমাকে এমনও হতে পারে যে হাতে গ্লাভস ইউজ করতে পারবে। 2, 3, 4 ঘন্টার ভিতরে তোমার যে কন্ডিশনটা মানে ক্ষণে ক্ষণে পাল্টাতে থাকবে, মোমেন্টে এটা চেঞ্জ হতে থাকবে। কেন? আমি পৃথিবীর লেভেল থেকে আমি ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছি। সো আজকে থেকে একটা কথা মনে রাখবে যে আমরা যত উপরের দিকে যাব, কোন দিকে? এইখান থেকে উপরের দিকে, তত আমাদের ঠান্ডা মানে আমরা ঠান্ডা ফিল করতে থাকবো। একই দিনে, একই জায়গার,
তুমি পাহাড়ের উপরে যাও, তোমার অনেকটা উঁচু পাহাড় হতে হবে, ছোট পাহাড় হলে এত একটা বোঝা যায় না। তাহলে তুমি এটা কিভাবে বুঝলে যে আমরা যত উপরের দিকে যাব, আমরা এই ছোট ক্লাসে তুমি এভাবেই জানো, বড় হলে তুমি ফিজিক্সের থিওরি থেকে তুমি বুঝতে পারবে কেন উচ্চতা বাড়লে টেম্পারেচার কমে। এটা তোমাকে এখন বোঝালে তুমি তোমার জাস্ট মাথার পাশ দিয়ে বেরিয়ে যাবে, আসল জিনিসই মাথায় এন্ট্রি হবে না, তাই তো? এত কিছু আমাদের যাওয়ার কোনো দরকার নেই, জাস্ট এইটুকুই জানো যে আমরা যত উপরের দিকে যাব আমাদের তত বেশি ঠান্ডা লাগবে। আচ্ছা, তাহলে এই পানিটা কোথায় যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। সে তো দার্জিলিংয়ের থেকে আরও বেশি উঁচুতে চলে যাচ্ছে। সানের হিট পড়লো পরে এটা কী হচ্ছে? ইভাপোরেট লিকুইডে হিট দিলে তোমরা জানো যে ইভাপোরেশন হয়। আচ্ছা, ইভাপোরেশন হয়ে পরে উপরের দিকে যাচ্ছে। উপরের দিকে যখন যাচ্ছে ইট বিকামস কুল অ্যান্ড কনডেন্স অ্যান্ড ফর্মস হোয়াট? টাইনি ড্রপলেটস, ছোটো ছোটো জলবিন্দু। এই টাইনি ড্রপলেটস এটা তৈরি করে। দ্য টাইনি ড্রপলেটস ফর্ম clouds. So from water, arrow দাও, water vapor থেকে tiny droplets যখন they combine, they accumulate all together, কাছাকাছি আসি, একটার সাথে আরেকটা মেলে, দুটোর সাথে আরেকটা মেলে, 3টে 4টে, তাহলে কি হবে? সাইজটা বড় হবে। সাইজটা বড় হবে। যখন বড় হয়ে যায় তোমরা তো জানো এটা একটু ভারী হবে। আর ভারী জিনিস কি ভাসতে পারে? ভারী জিনিস ভাসতে পারবে না। তাহলে টাইনি ড্রপলেট থেকে ওয়াটার ড্রপসের জন্ম হয়। এই ওয়াটার ড্রপস যখন টাইনি ড্রপস থাকে তখন তারা ফ্লোট করতে পারে। আমরা আকাশে তাকালে বৃষ্টির আগে বা পরে মেঘ দেখতে পাই, তো তারা দৌড়াদৌড়ি করছে, তখন কি জানো তোমরা? তখন এটা টাইনি ড্রপলেটস থাকে, এত একটা বড় হয় না। কিন্তু দৌড়দৌড়ি করতে একটা গায়ে ধাক্কা লেগে যায় না? ধাক্কা যখন লাগে তখন ছোটো ছোটো টাইনি ড্রপলেটসগুলো বিগার অর লার্জার ড্রপস হয়ে যায়, ওয়াটার ড্রপস হয়ে যায়। তখন পানির বড় বড় বিন্দু হয়। পানির বড় বড় বিন্দু যদি হয় তাহলে এরা তো ভারী হয়ে গেছে। ভারী জিনিস কেমন করে ভাসবে? ভাসতে পারবে না। তো তখন তারা টপ করে পৃথিবীতে এসে পড়বে ওয়াটার ড্রপসগুলো। তখন এটা হয়ে যাবে কি? প্রেসিপিটেশন। তাহলে দেখো এখানে কনডেনসেশন হচ্ছে আর এখানে ক্লাউড ফর্ম করে প্রেসিপিটেশন হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস দেখো, এখানে সাইমালটেনিয়াসলি আরেকটা ঘটনা ঘটে। এটা কি? এটা প্ল্যান্ট, তো এটা ট্রি, প্ল্যান্ট না, এটা বড় একটা ট্রি। এই ট্রি থেকে প্রচুর পাতা আছে, এরা আমি একটু আগে তোমাদের দেখিয়েছি ট্রান্সপিরেশনের মাধ্যমে এরা কি করবে? ওয়াটার ভেপার। এবার তুমি ভাবতে পারো যে একটা গাছে আর কতটুকু ওয়াটার ভেপার হয়? পৃথিবীতে কি একটা গাছ আছে? কত গাছ! এই শ্রীলঙ্কাতে দেখবে প্রতিদিন সন্ধ্যাবেলায় বৃষ্টি হয়। কেন বৃষ্টি হয় বলো তো? এখানে প্রচুর জঙ্গল আছে। এই জঙ্গলের সন্ধ্যাবেলা প্রত্যেক দিন ওখানে বৃষ্টি হয়, কারণ এরা সবাই ওয়াটার ভেপার গাছগুলো ছাড়তে থাকে। এবার সন্ধ্যাবেলা কী হয়? এটা ঠান্ডা হয়ে বৃষ্টি জন্ম দেয়। যেখানে যত গাছপালা থাকবে সেখানে তত বৃষ্টি হবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে ক্লাউড ফর্মেশন হলো। এখান থেকে যদি কখনো হয় কি, এটা খুব কুল হয়ে যায়, যখন খুব ঠান্ডা হয়ে যায় তখন এখান থেকে স্নো হয়। স্নোটো আমি তো আগেই তোমাদের বলে দিয়েছি সব কিছু। এরা সব এখানে কি হয়? ইনফিল্ট্রেশন হয়। ইনফিল্ট্রেশন থেকে এরা আবার এখানে গিয়ে পৌঁছায়। তাহলে আমরা আরেকটু ছবি দেখি। দেখো, এটা যেটা আঁকতে চাও, কিন্তু অবভিয়াসলি তোমরা কিন্তু এক্সামে কালার করবে না, এটা শুধু পেন্সিল দিয়েই তোমরা আঁকবে। নেক্সট হচ্ছে, দেখো এটা আরেকটা পিকচার। এবার যার যেটা ভালো লাগে সেটাই আঁকবে, এখানে কোনো রেস্ট্রিকশন নেই যে তোমাকে এটাই আঁকতে হবে। তো প্রথম দিকেরগুলো আমার মনে হয় একটু ইজি। আচ্ছা, ঠিক আছে, এভাবে আমরা কি করলাম? ওয়াটার সাইকেলটা কমপ্লিট করলাম। সো স্টুডেন্টস, ইন কনক্লুশন, হোয়াট ক্যান উই সে? উই ক্যান সে দ্যাট দ্য সাইক্লিক মুভমেন্ট অফ দ্য ওয়াটার in the earth is known as the water cycle. So from the water from the oceans, rivers and lakes, it turns into water vapor. From water vapor, tiny droplets, water drops, from water drops rain. After that infiltration, it goes to the rivers, and this process just rotates cyclically. That's why it is known as the water cycle. Students, if you have any problem understanding the lecture, write in the comment section. We are always with you to help. Till today, take care, keep watching, see you later.